বাবা দেশে ফিরছেন বিমানবন্দরে, তাই মায়ের সাথে এসেছে 4 বছরের ফাইজা। যে বাবা হেঁটে ঢুকেছিলেন বিমানবন্দরে, আজ ফিরলেন কফিনবন্দি হয়ে। সুদিন ফেরার অপেক্ষায় স্বামীকে বিদেশে পাঠানো আফিয়া খাতুনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় মাত্র 2 মাসের মাথায়, যখন তার মৃত্যুর খবর শোনেন। এর 5 মাস পর লাশ আনা হলো দেশে। আফিয়া খাতুনের অভিযোগ, চলতি বছরের মার্চ মাসে রাজমিস্ত্রির কাজের কথা বলে সৌদি আরবে নিয়ে হানিফকে কাজ দেয়া হয়েছিল মরুভূমির তপ্ত রোদে ভেড়া চড়ানোর। কোনো কাজে ব্যত্যয় হলেই চালানো হতো অকথ্য নির্যাতন। এরই এক পর্যায়ে মৃত্যু হয় তার। আল্লাহ চাই কপাল খোলেনি, এলে বিদেশ গিয়েছে দেনা ফেনা করি, আল্লাহ তো কপাল খোলে না, আল্লাহর লইয়েছে। এখন আমি কত কষ্ট করে চলতে আছি, আমার ঘরে কোনো বাজার নেই, হতো নেই, কিছু নেই, অনেক কষ্ট করে খাইতে আছি। আজকের দিন রান্না আমার খাইতেও নাই। আমার ছেলে বড়টার বয়স 11 বছর আর ছোটটার বয়স 8 বছর, আর মেয়ের বছর 4 বছর চলে। মেজাজ ঠান্ডা আছিল, ভালো আছিল, সবাই বলে ভালো মানুষ থাকে না বেশি দিন, হেলে চলে গেছে। কোনোদিন আমার সাথে খারাপ বলে নেই, আমারও কোনো সময় খারাপ কথা বলেনি। তারপর আমরা যেভাবে আর দেশে লই জানার অবস্থা ভালো না, আমার মারিকে মারছে এবং যে সেটা আমার গেড়ির মধ্যে দিছে। আবার বাংলাদেশে যদি হয়তো আমি 10 ঘন্টা শুধু এনে গিয়ে কানতাম। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। অবশেষে ব্র্যাক এবং বিমানবন্দর এপিবিএনের সহায়তায় 5 মাস পর ফেরত আসলো নিহত হানিফের মরদেহ। নির্যাতনে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ উঠে। তো আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং ব্র্যাক এবং বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন আমরা যৌথভাবে এই ডেড বডিটা নিয়ে আসার জন্য কাজ শুরু করি। ওনারা ব্র্যাকের মাধ্যমে আমাদের কাছে আসেন। আমরা পরবর্তীতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস আছেন, ওখানে মাননীয় রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটোয়ারি স্যারের সাথে যোগাযোগ করি। স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের খরচে সার্বিক খরচের মাধ্যমেই ওনার লাশ দেশে আনা হয়েছে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক হানিফের দাফনের খরচ দিয়ে তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে পাঠিয়েছে। এখানে তার ওয়াইফ এসেছিল, আমরা 35,000 টাকার চেক তাকে দিয়েছি এবং পরবর্তীকালে তার পরিবারকে যারা ওয়ারিশ আছে এটা তদন্ত করে আমরা আরও 3 লক্ষ টাকার যে আর্থিক অনুদান ওয়েজার্নাস কল্যাণ বোর্ডের থেকে দেয়া হবে। মিথ্যা আশ্বাসে বিদেশে পাঠানোর কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হানিফের স্বজনরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।